হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে রান্না করব রোস্ট। তার জন্য একটা ছোট্ট সোনালী মুরগি নিয়েছি আর সমস্ত মশলা আমি এখানে রেডি করে নিয়েছি। এখন আমি সর্বপ্রথম চুলায় চলে গেলাম, গিয়ে আমি মাংসগুলো ভালো করে ভেজে নিব একটু লাল লাল করে। মাংসতে আমার লবণ দিয়ে মাখানো ছিল, আর কিছুই দেই নাই, কারণ এখন একটু লবণ না দিলে পরে মাংসের লবণ ঢুকতে চাবে না। এখন আমি একটু লাল করে ভেজে নেব। আমার একটু লাল করে ভাজলে একটু ভালো লাগে। ভাজার পরে মাংসগুলো আমি এখানে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশনের জন্য বেল বাটনটি অন করে রাখতে পারো। তো আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজার পরে আমি বাকি অর্ধেকটা উঠায় রাখবো রোস্টের শেষে উপরে দেওয়ার জন্য করে। তো এখানে একটু আস্তা মশলা দিয়ে দিচ্ছি তেলের ভিতরে, যেমন এলাচ, দারচিনি দিয়ে দিলাম, গোলমরিচ কয়েকটা তেলে দিয়েছি কারণ ঘ্রাণটা যেন ভালোভাবে ছড়িয়ে যায় এর জন্য করে। এখানে আমি এখন সব মশলা রেডি করে রেখেছিলাম, আদা, রসুন, ধনে, জিরে, জয়ফল, জয়ত্রী, টক দই, সব কিছু, একটু মরিচের গুঁড়া, সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি একটা রেডি করে রেখেছিলাম। এটা এখন আমি ভালো করে কষিয়ে নিব। এমনভাবে কষাইতে হবে যাতে এখানে কোনো মশলার ঘ্রাণ না থাকে। এই যে মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি এখন, দিয়ে এখন একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো বন্ধুরা, আবারও বলছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর শেয়ার করে তোমার অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তো এখন আমি একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে এটা আবার একটু দেখব। আর এখানে তো মাংসটা অলরেডি আগে সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ এখানে একটু কিছুক্ষণ জাল দিতে হবে, কারণ মাংসের ভিতরে মশলাটা যেন ঢুকে যায়। এই যে এখানে গুঁড়ো দুধ আমি রেডি করে রেখেছিলাম, গুঁড়ো দুধের ভিতরে আমি একটু টমেটো সস দিয়েছিলাম। তো এটা দিয়ে আমি কিছুক্ষণ বলক উঠাবো। এখন ঝোল যে পরিমাণে খাবো ঠিক সে পরিমাণে একটু নামিয়ে ফেলবো। আমি এখানে একটু চিনি আর কাঁচামরিচ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। তো এখানে আলাদা করে কখনো এক্সট্রা পানি দিয়ে ঝোলের প্রয়োজন নাই। এখন রান্নার শেষে আমি অবশ্যই এই যেটা উঠিয়ে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা, এটা এখন দিয়ে দিচ্ছি। মূল টেস্ট হচ্ছে এই পেঁয়াজ বেরেস্তা। এটা রান্না শেষে অবশ্যই বেরেস্তাটা দিতে হবে, তাহলে এটার আসল টেস্ট চলে আসবে। এই ঘিটা হচ্ছে মেইন, এটা তো অবশ্যই দিতে হবে। এই দুইটা জিনিস রোস্টের টেস্ট নির্ভর করে। একটা হচ্ছে যে পেঁয়াজের বেরেস্তা, আর একটা হচ্ছে যে ঘি। তো আমার রান্না শেষ। আজকের ভিডিও পর্যন্ত বন্ধুরা, আল্লাহ হাফেজ।